আমরা ইন্ডিয়া থেকে যেটা ইম্পোর্ট করি, ইম্পোর্টের আর বোধহয় প্রয়োজন হবে না যদি আমরা এখানে গুরুত্ব দিই। এমনকি ওই আদা রসুনও নীলফামারীতে প্রচুর হয়, পার্বত্য চট্টগ্রামে প্রচুর হচ্ছে, এবং এগুলো কিভাবে এক্সটেন্ড করা যায় আরও বিশাল বিস্তৃতভাবে। কারণ যেটা ইম্পোর্ট সাবস্টিটিউট আমাদের এই কাজগুলো করলে পরে কারোর উপর নির্ভরশীল থাকা, এটা আমাদের হয়ে উঠবে না। আমরা বিশেষ করে কৃষির প্রতিটা ক্ষেত্রেই আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত গবেষণা দরকার এবং বেশি করে গবেষণা দরকার, এবং সব কিছু মিলিয়ে আমি মনে করি যে কৃষির যখন আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখার একটা সুযোগ আছে, তখন কৃষির বাজেট বৃদ্ধি এটা হওয়া উচিত, আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য অর্জনের জন্য আমার মনে হয় যে এই বাজেট আরও বৃদ্ধি হলে পরে আমরা আরও বেশি করে গবেষক তৈরি করতে পারবো, আরও সায়েন্টিফিক অফিসার তৈরি করতে পারবো, এবং আমাদের যে সম্ভাবনা, কৃষির যে পটেনশিয়ালিটি, আমরা মানে হেভি ইন্ডাস্ট্রির জন্য যে র ম্যাটেরিয়ালস এখনও ওই রকমভাবে খুঁজে পাইনি। যখন পাইনি তখন কৃষিকেই আমাদের মূল ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে অনেক দেশ আছে এই এগ্রোবেসড ইন্ডাস্ট্রির উপরে, সে দেশ উন্নত দেশ, নিউজিল্যান্ড, ডেনমার্ক। আমি দেখে এসেছি যে মাঠের পর মাঠ, অসংখ্য গরু নিয়ে খামারিরা, ডেনমার্কের মতো একটা জাতি, সেই স্ক্যান্ডিনেভিয়ান একটা জাতি, হ্যাঁ, তারা এই জাস্ট কৃষিভিত্তিক শিল্পের উপর একটা উন্নত দেশ হিসেবে তারা পরিগণিত হয়েছে। নিউজিল্যান্ড একটা উন্নত দেশ হিসেবে পরিণত হয়েছে, যে সেখানকার দুধ আগে আসতো, আমাদের দেশেও বাচ্চাদের ইয়ে হিসেবে এখানে ব্যবহার করা হতো। এই যে ঘটনাগুলো, তো সেই ক্ষেত্রে আমি এখনও মনে করি যে বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক কিছু ইম্পোর্ট করে নিয়ে এসে আমাদের ইন্ডাস্ট্রি করতে হয়, এটা করা যায়। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে এটা তো কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। কিন্তু আমার যা র ম্যাটেরিয়ালস আছে, সেই র ম্যাটেরিয়ালসের উপর আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলি গড়ে তুলতে পারি, তাহলে সেইটা হবে এগ্রোবেসড ইন্ডাস্ট্রি, এবং এই এগ্রোবেসড ইন্ডাস্ট্রি যাতে আরও বেশি আমরা কার্যকর করতে পারি, আরও বেশি আমরা এটার সম্প্রসারিত করতে পারি, তাহলে আমাদের মানে বিরাট অবদান আমরা রাখতে পারবো। কারণ এগ্রিকালচার দুর্বল হলে পরে আমাদের খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে, আমাদের কর্মসংস্থান বিঘ্নিত হবে, মূল্যস্ফীতি বাড়বে। সুতরাং মূল্যস্ফীতির যে সরকার টার্গেট নিয়েছেন 6-এ নামিয়ে নিয়ে আসা, এই 6-এ নামিয়ে নিয়ে আসতে পারলে আমাদের গ্রামীণ অর্থনীতি, যেভাবে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে আরও অন্যান্য যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে মানে আপনার সেটা লাইভ স্টকের ক্ষেত্রে হোক, সেটা পোলট্রির ক্ষেত্রে হোক, অথবা অন্যান্য কৃষির অভ্যন্তরে আরও যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে। তো আজকের এই আপনাদের এই অনুষ্ঠান, এটা অত্যন্ত, আমি বলবো যে একটি খুব সাফল্যমণ্ডিত অনুষ্ঠান হয়েছে।